আমি মোহাম্মদ নোবেল মির, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক এবং যুবদলের আহ্বায়ক সদস্য। আমি সবসময় আমার সর্বোচ্চ ভূমিকা দিয়ে আন্দোলন সংগ্রামে সমবেত ছিলাম। এটা নারায়ণগঞ্জ জেলা তথা সোনারগাঁও উপজেলা এবং কেন্দ্রীয় বিএনপির সকল নেতৃবৃন্দ এইসব আমার সম্বন্ধে অবগত আছেন। আমি এই বিগত আন্দোলন সংগ্রামে অনেকবার আমি মামলা হামলার শিকার হয়েছি। আমার অসংখ্য মামলা, আমি জেল কেটেছি, জুলুমের শিকার হয়েছি, এলাকা ছাড়া থাকতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছি। তারপরও আমি বিচলিত হইনি। পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম লড়াইয়ে আমি বিজয় হয়েছি। ঠিক তেমনিভাবে 5ই আগস্টের পরে যেই নতুন যে একটা ধারা প্রচলিত হয়েছে, আমরা ভেবেছিলাম আমরা একটা বৈষম্যহীন সমাজ এবং দেশ পাবো। সেই লক্ষ্যে আমাদের দেশনায়ক তারেক রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন দেশটাকে গড়ার জন্য আমরা নিয়োজিত ছিলাম। তো যাই হোক, বিগত নির্বাচনে আমরা নিরঙ্কুশ বিজয় পেয়েছি। তারপর থেকে আমরা, বিশেষ করে আমি আমার এলাকায় উন্নয়নের জন্য আমি কাজ করা শুরু করেছি। এই উন্নয়নের কাজ করতে গিয়ে আমার শম্ভুপুরা ইউনিয়নে আমি যে অবহেলিত একটা জনপদ শম্ভুপুরা ইউনিয়ন, অন্যান্য 10টা ইউনিয়ন থেকে শম্ভুপুরায় খুবই অবহেলিত। সেই জন্য আমি শম্ভুপুরায় উন্নয়নের জন্য আমি আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মনস্থির করেছি এবং 3 মাস যাবৎ আমি নির্বাচনের পরে এলাকার মধ্যে প্রচার প্রচারণা করছি, গণসংযোগ করছি, এলাকাবাসীর সাথে আমি মিশছি। এটাই মনে হয় আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সে সম্পর্কে আমার আত্মীয় মামা হয়। আমি যখন এই শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলাম, তারপরের থেকেই এমন কোনো ষড়যন্ত্র নাই, এমন কোনো অপকর্ম নাই যে তিনি আমার বিরুদ্ধে না করছেন। এই 3 মাস যাবতেই জাহাঙ্গীর আলম সাহেব আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের হুমকি, প্রাণনাশের হুমকি সহ অপপ্রচার করে ক্ষান্ত থাকেনি, কোনোভাবেই আমাকে দমিয়ে রাখতে পারেনি। সর্বশেষ তিনি আমার এই কিছুদিন আগে একটা অভিযোগ করেছেন এবং আমাকে একটা উকিল নোটিশ পাঠিয়েছেন। আমার থেকে নাকি তিনি 20 লক্ষ টাকা পান, আমি নাকি তাকে একটা 20 লক্ষ টাকার চেক দিয়েছি। এইটা এমন জালিয়াতি আর প্রতারণা যে নিজের আত্মীয় স্বজন করতে পারে, সেটার বিরল দৃষ্টান্ত হচ্ছে এই জাহাঙ্গীর আলম। তার অপকর্মের ফিরিস্তি যদি তুলতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। 5 তারিখের আগে তার আন্দোলন সংগ্রামে তেমন কোনো সক্রিয়তা ছিল না। সে এমন একজন সভাপতি ইউনিয়ন বিএনপির, যে নাকি বিএনপির 17 বছর আন্দোলন সংগ্রামে যে নাকি একটা মামলা খায় নাই। সে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে আতাত করে চলেছে, এটা সবার কাছেই সমাদৃত। সেই জন্য সে কখনো মামলা খায় নাই। আর আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, সেই জন্য অসংখ্য মামলা খেটেছি। মামলা আমার বিরুদ্ধে আমি জেল খেটেছি, আমি কয়েকবার হামলা শিকার হয়েছে। এটা নারায়ণগঞ্জ জেলা বিএনপির এমন কোন নেতৃবৃন্দ নাই যে আমাকে আমার এই সম্বন্ধে না জানে। তো আমি বলতে চাই, 5ই আগস্টের পরে তিনি বিভিন্ন অনৈতিক অপকর্মের সাথে লিপ্ত। সে তার এই অপকর্মকে এই প্রতিবাদ করার জন্য আমার উপরে কালো হয়ে পড়েছে। তিনি ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান করেছেন আওয়ামী লীগের দোসরকে, তিনি জুলাইয়ের ছাত্র মামলার আসামি জানার পরও তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছেন বিপুল অর্থের বিনিময়ে। এটার ভুল বিরোধিতা আমি ছিলাম, সেটাও আমার জন্য কাজ হয়েছে। সে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে মিলেমিশে একটা ইউনিয়ন পরিষদকে নিজের ক্লাব বানিয়ে ফেলেছে। এর প্রতিবাদ করাও আমার জন্য কাল হয়ে গেছে। আমি বিভিন্ন রকম দুর্নীতি এবং করেছি, সেটাও আমার জন্য কাল হয়ে গেছে। এখন আমি নির্বাচন করব, সেই ঘোষণা দেওয়াতে সে আমার বিরুদ্ধে বিভিন্ন এই হুমকি, প্রাণনাশের হুমকি এবং মানে নানান রকমের কুৎসা রটানো সহ কিছুদিন আগে থানায় আমি একটা অভিযোগ করেছি। আমি প্রাণনাশের হুমকি পেয়ে আমি থানায় একটা অভিযোগ করেছি। তার পরিপ্রেক্ষিতে সে আরো আমার উপরে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এখন একটা চেক জালিয়াতি, আমার 11-12 বছর আগের একটা চেক আমার মার কাছে দেওয়ার কথা, সেটা আমার মাকে না দিয়ে বলেছে হ্যাঁ চেকটা হারিয়ে গেছে। এখন আমি নির্বাচন করব, সেই জন্য সেই মানে কোনো খালি চেক সেটা জালিয়াতির মাধ্যমে সেটার মধ্যে সংখ্যা 20 লক্ষ দিয়ে আমার একটা উকিল নোটিশ পাঠাইছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি একটি কথাই বলতে চাই
আমাকে জাহাঙ্গীর আলম, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি, সে আমাকে নির্বাচনে যেন আমি অংশগ্রহণ না করি সেই জন্য আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আমাকে যে কোনো উপায়ে ষড়যন্ত্রের মাধ্যমে সে আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য নানান রকমের ফন্দি ফিকির করছে এবং আমার বিরুদ্ধে একটা জালিয়াতির মাধ্যমে প্রতারণার একটা চেক জালিয়াতির একটা নোটিশ পাঠিয়েছে। এর তীব্র নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আমি সবাই কাছে জানাতে চাই এবং আপনারা এটা তদন্ত করে দেখুন এবং যা অবস্থান নেওয়া প্রয়োজন সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি।